আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গণপূর্তি অধিদপ্তরের যে সার্কুলারটা এটার মাত্র আর ৫ দিন আছে। তো যারা এখনো আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার, আপনারা সকলেই জানেন। এসএসসি, এইচএসসি থেকে শুরু করে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত অনেক বড়, বড় পদের সংখ্যা আছে এখান থেকে। আপনারা কিন্তু অনেকেই জানেন। আর যারা জানেন না, নতুন দেখতেছেন, তারা দেখতে পারেন এই সার্কুলারটা গণপূর্তি অধিদপ্তরের। আ এটা হচ্ছে গণপূর্তি অধিদপ্তর নাম। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেশ কিছু পদের সংখ্যা আছে। স্টেনোটাইপিস্ট পদে ২৯ জন, নকশাকারে ৪১ জন, কার্য সহকারীতে এইচএসসি পাস করি ১৪৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৬টি পদ আছে, হিসাব সহকারী পদে ১১৯টি পদ আছে, মোট ৪০৯টি আপনার এখান থেকে এইচএসসি পাশে। এর নিচে আমরা দেখব এর নিচে দেখবো আমরা ২০তম গ্রেডের শুধুমাত্র এসএসসি পাস এবং অষ্টম শ্রেণী পাশে। অফিস সহায়ক পদে ১৬১টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস পদে। আর হচ্ছে এখানে নিরাপত্তা প্রহরীতে আছে ৮১টি পদ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, এবং মালি পদে আছে ১৮টি পদ শুধুমাত্র অষ্টম শ্রেণী পদে। তো আপনারা কিন্তু দেখতে পারেন ২৬০টি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে, এবং এখান থেকে এইচএসসি পাশে কিন্তু মোট ৪০০ কতজন ৪০৯টি পদ আছে। তো মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার, গণপূর্তি অধিদপ্তরের সার্কুলারটা। তো আপনারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন। তো আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো বিস্তারিত দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পদের সংখ্যাগুলো আরও ভালো করে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা যদি আবেদন করতে চান তবে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারটা নিয়ে A to Z জানতে পারবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে আবেদনের যে প্রসেসটা, এটা আপনাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার যেটা, এটাতে ২৯টি পদ আছে। এটাতে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শুধুমাত্র এই পদের জন্য স্নাতক অথবা ডিগ্রি, অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এটাতে কম্পিউটারের যোগ্যতা ৪৫ শব্দ বাংলা, ৭০ শব্দ ইংরেজিতে থাকতে হবে। এরপরে নকশাকার যেটা, এগুলো সব এইচএসসি পাশে। তো নকশাকারে ৪১টি পদ আছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, সরি এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে নকশাকার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর কার্য সহকারী যেটা ১৪৪টি পদ আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ হচ্ছে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর এটাতে হচ্ছে ৫ বছরের কার্য সহকারী সম্পর্কে অভিজ্ঞতা লাগবে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা ৭৬টি পদ আছে, এটাতে শুধুমাত্র ওই এইচএসসি পাস করলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। সো এই পদের যে বিষয়টা, সেটা হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে ধারণাটা, টাইপের যে ধারণা, ২০টা শব্দ বাংলায়, ২০টা শব্দ ইংরেজিতে, একেবারে একটা সহজ। এটা কিন্তু কোনো বেশি কোনো ডিফিকাল্ট না, ২০টা শব্দ একবারে নিয়ে আসা খুবই সহজ। তো আপনাদের এই কম্পিউটারের যে বেসিক এক্সপিরিয়েন্স, এটা থাকলেই কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। ৭৬টি পদ আছে, মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ। তো আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। হিসাব সহকারী যেটা ১১৯টা পদ আছে, কিন্তু এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে। যদি আপনাদের উচ্চ মাধ্যমিকে যদি এইচএসসিতে যদি হচ্ছে বিজনেস স্টাডিজ থাকে, তাহলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। ৪০৯টি পদ। এর নিচে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে অফিস সহায়ক পদ আছে এখানে ২০তম গ্রেডের। আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে ১৬১টি পদ আছে। এটাতে কিন্তু আলাদা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বা কোনো শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যেটা, এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ১৬১টি পদ আছে ২০তম গ্রেডের, ২০,০১০ টাকা পর্যন্ত বেতন স্কেল, ৮,০০০ থেকে ২০,০০০ টাকা। তো আপনারা কিন্তু এই পদটাতে দেখতে পারেন। তারপরে ২ নম্বরে আছে নিরাপত্তা। যারা অষ্টম শ্রেণী পাশে যারা চাকরি খুঁজে থাকেন, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। নিরাপত্তা প্রহরী যে পদটা আছে, ৮১টি পদ আছে। তো এটাতে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। মালি পদে আছে ১৮টি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আর মালির যেটা কাজ আর কি, বাগানের কাজ, বিষয়গুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারেন। তো ২৬০টি পদ আছে। তো এখন আমরা দেখবো আবেদনের যে প্রসেসটা বলে দেবো আপনাদেরকে। তো এরপর আমরা দেখবো এখানে পেমেন্টের যে বিষয়টা, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে আপনাদেরকে। তো সবগুলো পদের জন্য ১৮ থেকে ৩২ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু এগুলোতে আবেদন করতে পারবে, পাশাপাশি নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসেই নিখুঁত নির্ভুলভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করে নিতে পারেন। সো এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS দিবেন, তাহলে আপনাদের অ্যাপ্লাইটা হয়ে যাবে। সো এরপর আমরা এখান থেকে দেখবো যে ফি কত টাকা দিতে হবে। ফির বিষয়টা হচ্ছে যে ২০তম গ্রেডের যেগুলো আছে, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, এই ৩টি পদ অর্থাৎ ২৬০টি পদ আছে। এই পদের জন্য নিচের দিকে আমরা দেখবো ফি কত টাকা। সো ফিটা আমরা দেখবো এখানে, এই যে এখানে দেওয়া আছে ৫৪ টাকা খরচ হবে আর কি। মোট ৫৪ টাকা খরচ করে আপনারা এইটাতে অ্যাপ্লাই করতে পারবেন। নিজেরা অ্যাপ্লাই করলে ৫৪ টাকা ফি দিবেন আপনারা।
তো এই আবেদনটা একটু অন্যরকম। রিকোয়ারমেন্ট PWD.gov.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এটাতে আবেদন করতে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এক্সট্রা অন্যান্য আবেদনের থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে NID কার্ড আর হচ্ছে সার্টিফিকেট। অন্যান্য আবেদনে যেমন শুধু ছবি আর এবং স্বাক্ষর হলেই হয়, শুধুমাত্র এটাতে NID এবং হচ্ছে সার্টিফিকেটের ছবিগুলো অ্যাটাচ করতে হয়। আর যদি যাদের হচ্ছে আলাদা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আলাদা কোনো যোগ্যতা থাকে, সেক্ষেত্রে তারা মানে যোগ করতে পারে সেই সার্টিফিকেটটাও, যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। তো এই হলো মূলত বিষয় এই পদের জন্য। অর্থাৎ এখানে 20তম গ্রেডের পদগুলোর আবেদনের ফি হচ্ছে 54 টাকা। আর যেটা হচ্ছে 16তম গ্রেডের যেগুলো আমরা দেখলাম উপরে, এখান থেকে 409টি পদের, এই 409টি পদের ফি হচ্ছে, এই যে 409টি পদের ফি হচ্ছে 104 টাকা ফি কেটে নেয় আর কি। তো আমরা এখান থেকে দেখবো, আপনাদেরকে দেখাবো। সো এই পদের জন্য এখান থেকে ফি কেটে নেয় হচ্ছে 104 টাকা আর কি, মোট 104 টাকা কেটে নেয়। এটা আমরা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনার প্রসেসের মাধ্যমে। সো আবেদন যদি নিজেরা করতে চান, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, একটু জুম করে আপনাদের দেখাবো। RECRUITMENT রিকোয়ারমেন্ট PWD.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আপনারা যদি নিজেরা আবেদন করতে চান, এই ওয়েবসাইটের মধ্যে আসবেন, আসার পরে আবেদন করুন অপশনে গিয়ে আপনাদের একেবারেই সহজ প্রসেস। যারা আবেদন করতে পারে তারা তো প্রসেস অনুযায়ী আবেদন করতেই পারবে, আর যারা ঘরে বসে থেকে করে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। সো এই হলো মূলত বিষয়, আপনারা আবেদন করতে পারেন। আবেদনের সময় আছে 31 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো এই হলো বিষয় আজকের ভিডিওতে। যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। মোটামুটি এই সার্কুলারে অনেকগুলো পদের সংখ্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।